গ্রীষ্মের দুপুর হোক বা সন্ধ্যা, আমাদের মুখে নিমেষেই হাসি ফোটাতে পারে একটিমাত্র আইসক্রিম। বড় বা ছোট, আপনি যে বয়সেরই হন না কেন, আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না বললেই চলে। কিন্তু জানেন কি, এই ঠান্ডা মজার ডেজার্টটি আবিষ্কারের পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। আইসক্রিমের গল্প শুরু হয় প্রাচীন চীনে আজ থেকে প্রায় 4000 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 200 বছর পূর্বে। তখন চীনা সম্রাটরা তুষার বা বরফের সঙ্গে ফলের রস, মধু আর দুধ মিশানো এক ধরনের ঠান্ডা মিষ্টি খাবার খেতেন। এটি ছিল আধুনিক আইসক্রিমের প্রাথমিক রূপ। একই সময়ে পারস্যে শরবত নামে একটি ঠান্ডা পানীয় জনপ্রিয় ছিল, যা বরফের সঙ্গে ফলের রস মিশিয়ে তৈরি করা হতো। রোমান সম্রাট নিরো ক্লোডিয়াসও পাহাড় থেকে বরফ এনে মধু আর ফল মিশিয়ে ঠান্ডা খাবার উপভোগ করতেন বলে প্রচলিত আছে। তবে তখন বরফ সংরক্ষণ করা ছিল বড় চ্যালেঞ্জ, তাই এই খাবার শুধু রাজা বাদশাদের জন্যই তৈরি করা হতো। আইসক্রিম সম্ভবত চীন থেকে ইউরোপে আনা হয়েছিল। মধ্যযুগে ইতালীয় পর্যটক এবং বণিক বিখ্যাত মার্কো পোলো যখন চীন থেকে ইউরোপ ফিরে আসেন, তিনি বরফ মিশ্রিত দুধের খাবারের গল্প নিয়ে আসেন। যদিও এই গল্পের সত্যতা নিয়ে বিতর্ক আছে, তবু এটি ইউরোপে আইসক্রিমের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। 16শো শতাব্দীতে ইতালিতে বরফের সঙ্গে দুধ, ক্রিম আর চিনি মিশিয়ে আধুনিক আইসক্রিমের মতো খাবার তৈরি শুরু হয়। ইতালির রাজ পরিবারে আইসক্রিম জনপ্রিয় হয়ে ওঠে আর সেখান থেকে ফ্রান্সে ছড়িয়ে পড়ে। ফ্রান্সের রাজা লুই চতুর্দশের রান্নাঘরে আইসক্রিম ছিল একটি বিলাসবহুল খাবার। তবে তখনও এটি তৈরি করা ছিল জটিল, কারণ বরফ সংরক্ষণের জন্য বিশেষ আইস হাউস লাগত। 18শো শতাব্দীতে আইসক্রিম আরও সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আমেরিকায় প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আইসক্রিমের ভক্ত ছিলেন এবং তার বাড়িতে প্রচুর আইসক্রিম তৈরি করা হতো। 1843 সালে ন্যান্সি জনসন নামে একজন আমেরিকান নারী হ্যান্ড ক্রাঙ্ক আইসক্রিম মেকার আবিষ্কার করেন, যা আইসক্রিম তৈরির প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়। 19বিংশ শতাব্দীতে বাষ্পচালিত মেশিন এবং রেফ্রিজারেশন প্রযুক্তির উন্নতির ফলে আইসক্রিম বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। এই সময়ে আইসক্রিম পার্লারগুলো জনপ্রিয় হয়ে ওঠে আর আইসক্রিম সোডা, সানডে এবং কোনের মতো নতুন ধরনের আইসক্রিম আসে। বিংশ শতাব্দীতে আইসক্রিম সত্যিই সবার জন্য সহজলভ্য হয়ে ওঠে। 1904 সালে সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে ওয়াফল কোন আইসক্রিম জনপ্রিয় হয়। এই সময়ে হ্যাগেন-ডাজ, বাস্কিন রবিন্সের মতো ব্র্যান্ড আইসক্রিমের বিভিন্ন ফ্লেভার নিয়ে আসে। 1920-এর দশকে আইসক্রিম বার যেমন এক্সিমো পাই এবং আইসক্রিম ট্রাকের জনপ্রিয়তা বাড়ে। রেফ্রিজারেশন প্রযুক্তির উন্নতির ফলে ঘরে ঘরে আইসক্রিম সংরক্ষণ করা সম্ভব হয়। ফলাফল, আইসক্রিম হয়ে ওঠে বিশ্বজুড়ে একটি প্রিয় ডেজার্ট। এরপর থেকে দিনে দিনে আইসক্রিমের মানের ক্রমে উন্নতি ঘটতে থাকে। আজকের দিনে আইসক্রিম আরও বৈচিত্র্যময় হয়েছে। নাইট্রোজেন আইসক্রিম, ভেগান আইসক্রিম, এমনকি বেকন বা অ্যাভোকাডোর মতো অদ্ভুত ফ্লেভারও পাওয়া যায়। বিজ্ঞানীরা এখন লো ক্যালোরি, প্রোটিন সমৃদ্ধ আইসক্রিম তৈরি করছেন। এমনকি 3D প্রিন্টেড আইসক্রিমও এখন পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে। ভবিষ্যতে কি হবে, হয়তো আমরা এমন আইসক্রিম খাবো যা আমাদের মুড বা স্বাস্থ্যের জন্য কাস্টমাইজড করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আইসক্রিমের মজার ইতিহাস। তোমার প্রিয় আইসক্রিম ফ্লেভার কোনটি? আর ভবিষ্যতে কেমন আইসক্রিম দেখতে চাও কমেন্টে জানাও। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পাও। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকো আর আইসক্রিম উপভোগ করতে থাকো। ধন্যবাদ সবাইকে।